জানো তো, আমি আমার ছোটবেলা থেকেই বাবাকে দেখতাম সব সময় নিজেকে কোনো না কোনো কাজের মধ্যেই ব্যস্ত রাখতো। সন্ধ্যের আগেই সব কাজ সেরে নিয়ে সন্ধ্যের সময় হারমোনিয়াম নিয়ে বসতো। কোনোদিনও হরিনাম কীর্তন গাইতো, আবার কোনোদিনও শ্যামা সঙ্গীতও গাইতো। খুব ভালো গাইতো জানো তো। আর আমার দিদারা সন্ধ্যের ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়ে মন দিয়ে হরিনাম শুনতো। যদিও আমাদের দুই বোনের মধ্যে কারোই এই গুণটা নেই, কিন্তু হ্যাঁ, হরিনাম শুনতে খুব ভালোবাসি। কথায় আছে না, তুমি যা মন দিয়ে ভালোবাসবে সেটাও তোমাকে ভালোবাসতে বাধ্য হবে। মায়ের ইচ্ছায় আমাদের বাড়ির পাশের বাড়ির ছাদে প্রত্যেক রবিবার সন্ধ্যের সময় খুব সুন্দর হরিনাম কীর্তন হয়। আর আমিও আমার দিদাদের মতন তড়িঘড়ি গেটের মুখে জল ঢেলে ধূপ আর প্রদীপ জেলে নিয়ে মায়ের সেবা করতে করতে কীর্তন শ্রবণ করি। তাও বেশ 2 থেকে 3 ঘন্টা মতো কীর্তন হয়। বৃন্দারানীর আরতি, গীতা পাঠ। আর জানো তো, মনেই হয় না যে পাশের বাড়িতে হয় বলে, মনে হয় যেন কোনো হরিবাসরেই বসে আছি। তবে আমি একা না, আমরা বেশ কয়েকজন মিলে কীর্তন উপভোগ করতে করতে মায়ের কাজে ব্যস্ত থাকি। বেশ ভালো লাগে জানো তো। অনেক অনেক স্মৃতি ভরা দিনও মনে পড়ে। আমার বাবা বলতেন, তোর যখন নিজের বাড়ি হবে তখন আমি প্রত্যেক রবিবার সন্ধ্যের সময় হরিনাম গাইবো। কিন্তু আমার বাড়ি হবার আগেই বাবা চলে গেলেন। কিন্তু যখন হরিনাম শুনি তখন বাবার কথা আমার আগেই মনে পড়ে। তা যাই হোক, তোমরাও মায়ের কৃপায় অনেক ভালো থেকো, আর আমার মতো তোমাদেরও সকল ইচ্ছা পূর্ণ হোক।